আমরা এসেছি যশোরের সব থেকে বড় গরুর হাটে, বাগাছড়া 7 মাইল গরুর হাট। তো বিশাল বড় একটা হাট, এই যে আমার পেছনে আপনারা ক্রাউড দেখতে পাচ্ছেন। আজকে দেখাবো গরুর দাম, গরু কেমন কেমন গরু পাওয়া যায়, কি কি সব বৃত্তান্ত আজকে তুলে দেখাবো। তাহলে ভিডিওর সাথেই থাকুন, দেখুন। আশেপাশের জেলাগুলোর মধ্যে যশোর জেলার বাগাছড়ার 7 মাইল গরুর হাট সব থেকে বড় গরুর হাট। কুরবানির ঈদের জন্য যারা গরু কিনতে আসতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এখানে আসা একদম সহজ। যশোরের চেকপোস্ট বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরাগামী বাসে করে খুব সহজেই 7 মাইল গরুর হাটে পৌঁছানো যায়। বাস ভাড়া মাত্র 70 থেকে 80 টাকা। সপ্তাহে প্রতি মঙ্গলবার এই হাট বসে। যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী গ্রামীণ অর্থনীতির উপাদানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল 7 মাইল বাগাছড়া গরুর হাট। এটি শুধুমাত্র একটি পশুর বাজার নয়, বরং গ্রামীণ জীবনযাত্রা, অর্থনৈতিক লেনদেন, সামাজিক যোগাযোগ এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এই হাট যশোর জেলার একটি পরিচিত এবং ব্যস্ত পশুর হাট, যেখানে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন ধরনের গবাদি পশু কেনাবেচা হয়। দূর দূরান্ত থেকে কৃষক, খামারি, ব্যবসায়ীরা এখানে আসেন। বিশেষ করে কোরবানি ঈদের আগে এই হাটের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। তখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় গরু নিয়ে ব্যবসায়ীরা এখানে জড়ো হন এবং হাটটি এক উৎসবমুখর পরিবেশ ধারণ করে। এই হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর বিশাল পরিসর এবং প্রাণচাঞ্চল্যতা। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের কোলাহলে পুরো এলাকা মুখরিত থাকে। গরুর দাম নির্ধারণের সময় ক্রেতা বিক্রেতার দর কষাকষি, পশুর গুণাগুণ যাচাই এবং অভিজ্ঞ ব্যবসায়ীদের মতামত সব মিলিয়ে একটি প্রাণবন্ত বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি হয়। অনেক সময় পশুর দাঁত, ওজন, স্বাস্থ্য, খাদ্য অভ্যাস দেখে দাম নির্ধারণ করা হয়, যা একটি অভিজ্ঞতা ভিত্তিক দক্ষতা। 60-70 বছর হয়ে গেছে। 70 বছর হয়ে গেছে। কেমন কেমন গরু পাওয়া যায় এখানে? এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, আবার 50টা শুরু করি, মনে করো 5-6 লাখ টাকা দামের আছে। 80, 90, 200, 250, 300, 500। কোন কোন জায়গা থেকে ব্যাপারী আসে এই জায়গায় গরু? মনে করো যশোর জেলা ভিত্তি, অনেক সাতক্ষীরা জেলা ভিত্তি ব্যাপারীরা আসে, গরু কেনা বেচা হয়, তাই তো? আচ্ছা। যেরকম আসে সেরকম কেটে সেরকম যায়। এই গরুগুলো তো ঢাকা বা অন্যান্য জেলাতে চলে যায়। নোয়াখালী যায়, ঢাকায় যায়, ফরিদপুর যায়, কুমিল্লায় যায়। আপনি কি করেন এখানে? আমি গরু ব্যবসায়ী। গরু ব্যবসায়ী। আমি 5টায় কিনলাম, 5টা বেশি দিয়েছি। 5টা গরু বিক্রি হয়ে গেছে। কত করে বেচছিল? ওই একটা বেচেছি আপনার 2 লাখ ফুল, আর একটা 2,10,000, আর একটা 2,32,000, আর একটা 1,67,000। এখন গরুর বেচা আর কিনা একটা আছে 1,62,000। আচ্ছা, এখন গরুর বেচা কিনা কি লাভজনক না হচ্ছে না, মুন্ডা, খুব মুন্ডা আছে। খুব মন্দ যাচ্ছে না? কি করলে লাভ হতে পারে একটু যদি বলতেন। কীভাবে কি করলি? মাংসের দাম সবাই বলছে বাড়তি, তারই জন্য গরুর দাম গ্রামে বেড়ে গেছে। আল্লি লস। মাংসের দাম অনুযায়ী গরুর দাম নেই, তাই না? কিন্তু কাকা কোথা থেকে আনছেন? মনিরামপুর। মনিরামপুর। এই তো যশোরের মনিরামপুর। আপনার বাড়ির? না, আমার কিনা গরু। কিনা গরু? আর হ্যাঁ। আপনি গরুর ব্যবসা করেন? হ্যাঁ, গরু ব্যবসা করি। আহ, কত দাম কত? আছে 225, 2,25,000। 2,25,000। কত হলে বেচবেন? আরে 2 দাঁত ধরে চেষ্টা মনে করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। কত দাম? কত হলে সেল দিবেন? কত হলে বেচবেন? বন্ধুরা, বাজারে গরু দেখতে দেখতে একটা সুন্দরী গরুর সন্ধান পেলাম। আমি আপনাদেরকে সেই সুন্দরী গরুটাকে দেখাবো। সেই সুন্দর, দেখেন তার চেহারাটা দেখেন। একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যখন গরু কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে সাবধান থাকবেন। দালালের মাধ্যমে কোনো গরু ক্রয় করবেন না। যদি সম্ভব হয় সরাসরি ব্যবসায়ী অথবা কৃষকের কাছ থেকেই ন্যায্য মূল্য দিয়ে তাদের কাছ থেকে গরু ক্রয় করবেন। এছাড়া হাটে অনেক রকম মানুষ ঘোরাফেরা করে, তাদের থেকে সাবধান থাকবেন। পকেটমার এবং চোর যারা আছে, সিন্ডিকেটের মানুষ যারা আছে, তাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। এছাড়া এই হাটে তেমন কোনো সমস্যা নেই। আপনারা আসতে পারেন যশোর জেলা এবং জেলার আশেপাশের জায়গা থেকেও আপনারা সুলভ মূল্যে গরু ক্রয় করতে পারেন।
অর্থনৈতিক দিক থেকে এই হাট স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষের জীবিকা এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পশু পরিবহনকারী, খাদ্য বিক্রেতা, দালাল, শ্রমিক সবার জন্যই এটি আয়ের একটি বড় উৎস। স্থানীয় কৃষকরা তাদের লালিত গবাদি পশু বিক্রি করে নগদ অর্থ পান, যা দিয়ে তারা পরিবারের প্রয়োজন মেটান এবং নতুনভাবে কৃষিকাজে বিনিয়োগ করেন। সামাজিক দিক থেকেও এই হাটের গুরুত্ব অপরিসীম। এটি মানুষের মিলন মেলার একটি স্থান, যেখানে বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হন, তথ্য ও অভিজ্ঞতার বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করেন। অনেক সময় এখানে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়, যা ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নেয়। অবশ্যই বলা যায়, 7 মাইল বাগাছড়ার গরুর হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি যশোর জেলার গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই হাটকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।